বিদ্যালয়ের পাশে অবৈজ্ঞানিকভাবে গড়ে উঠেছে একটি পোল্ট্রি ফার্ম এবং এর দুর্গন্ধে রীতিমতো পড়ুয়ারা থেকে শুরু করে যারা স্থানীয়রা রয়েছেন তারা ভোগান্তির শিকার হচ্ছেন। শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে চরম ভোগান্তিতে একটা তাদের ক্ষোভ বাড়ছে। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সমাধানের আশ্বাস মিলেছে। অবৈধভাবে সরকারি নির্দেশিকা না মেনে কিছু সংখ্যক মানুষ নিজের স্বার্থ এবং মুনাফা অর্জনের মারিয়া হয়ে উঠেছে। তা করতে গিয়ে সমাজ এবং মানুষের ক্ষতি হবে জেনেও পিছু পা হয় না। এটা নিজের স্বার্থ চরিতার্থ করতে মানুষের কত ক্ষতির সম্মুখীন হতে হবে তা জেনেও অজানার ভান করছে। বৃহস্পতিবার সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড় মহকুমার পশ্চিমাংশ দুর্গানগরস্থিত শিবনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় লাগোয়া অবৈজ্ঞানিক পোল্ট্রি ফার্মের মোরগের অপরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের শিক্ষাদানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ঘটনার বিবরণ এবং এলাকাবাসী দীর্ঘদিনের অভিযোগ করে বলেছেন যে শিবনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে পোল্ট্রি ফার্মটি প্রায় 30 থেকে 35 মিটার দূরত্ব। আগরতলার বাসিন্দা পোল্ট্রি ফার্মের মালিক সীমা রানী সরকার অবৈধ উপায়ে পোল্ট্রি ফার্মটি গড়ে তুলেছেন বলে তাদের অভিযোগ। কি রয়েছে এলাকাবাসীর প্রতিক্রিয়া শুনুন। কি হয়েছে দিদি আজকে ঘটনা? আজকে না, এটাতে আজকে 1.5 বছর হয়েছে ফার্ম দিছে যে দোকানের পরে মনে করেন এদিকে একটা স্কুল আছে, স্কুলে তো অনেক ছাত্র আছে, কিন্তু ওই যে রান্না করে ছাত্রটি পর্যন্ত খাইতে পারে না। এরপরে এদিক দিয়ে আমরা বাড়ি করে এত অতিরিক্ত মাছি, মানে মাছির যন্ত্রণা আমরা অস্থি আর তো গন্ধ আছে। তারপরে ওখানে আমরা চাইতেছি এটা যাতে এটা উড়াইয়া দিয়া অন্য কিছু করে। মানে এটা বলতে কি কিটা বোঝায়? এটা পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্ম মালিকের নাম কিটা? মালিকের নাম তো জানি না। সীমা দাস। বাড়ি আগরতলা। মালিকের বাড়ি আগরতলা। এটা কোন স্কুলের লগে? জেবি স্কুল, শিবনগর জেবি স্কুল। জেবি স্কুল। আপনার নাম? রূপা ভূমি। আপনি কি স্থায়ী? এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরেই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার কারণে এলাকায় মশা মাছির উপদ্রব বেড়েছে। এর ফলে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অনেকটা স্বাস্থ্যের ঝুঁকি হয়ে পড়ছে। বিদ্যালয়ে ছোট ছোট শিক্ষার্থীরা স্কুলে আসতে অনীহা প্রকাশ করছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষার পরিবেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মঞ্জু রানী সরকার বিষয়টি বিশালগড় মহকুমা প্রশাসনের নজরে আনেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় প্রশাসনের ডিসিএম প্রসেনজিৎ দাস সহ প্রশাসনের এক প্রতিনিধি দল। কি বললেন বিশালগড়ের ডিসিএম প্রসেনজিৎ দাস, শুনুন তবে। একটা কমপ্লেন আসে যে আমাদের এখানে যে শিবনগর বাজারটা বেরিয়ে এখানে যে স্কুল আছে শিবনগর জেবি স্কুল, এই শিবনগর জেবি স্কুলের পাশে হেডমাস্টার মঞ্জু রানী সরকার উনি একটা কমপ্লেন করেন এলাকার জনগণকে নিয়ে যে তাদের স্কুল প্রিমিসেসের থেকে নিয়ার অ্যাবাউট 20 to 30 মিটারের মধ্যে একটা পোলট্রি ফার্ম, আনহাইজেনিক পোলট্রি ফার্ম এবং প্রচুর পরিমাণে মস্কিটো ফ্লাই করে, তার জন্য এলাকাবাসীরা অস্থির আছে। তো আমার কাছে কমপ্লেনটা আসে, আমি সঙ্গে সঙ্গে এলাকার লোকদের কাছে চলে আসি, তারপরে হেডমাস্টারের কাছে চলে আসি, এসে তাদেরকে জিজ্ঞেস করে তো সেটা দেখলাম যে এখানে প্রায় 5 থেকে 600 মুরগ আছে পোলট্রি ফার্মের মধ্যে। তো ওইটা টোটালি আনহাইজেনিক এবং সবচেয়ে যে জিনিসটা কমপ্লেন এলাকার বাসী থেকে জানতে পারলাম, তো ওরাও তাদের বলছে যে প্রচুর পরিমাণে মশা এবং মাছি প্রচুর। প্রশাসনের কর্মকর্তাদের সামনে এলাকাবাসী ক্ষোভ উগরে দিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। এদিকে ডিসিএম প্রসেনজিৎ দাস তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে জানান যে পোল্ট্রি ফার্মের মালিকের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন দেখার বিষয় হচ্ছে যে আশ্বাসের পর আদৌ সমস্যার স্থায়ী সমাধান হয় কিনা, নাকি সেভাবে অপরিচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে পড়ুয়াদের পঠন পাঠন চলে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।